আজকে আমরা ত্রিপুরা ট্রাক ড্রাইভার মজদুর সংঘের পক্ষ থেকে জানানো যায় গত 26শে ফেব্রুয়ারি আমাদের একজন ড্রাইভার প্রদীপ দেবনাথ থেকে আমরা শান্তিনগর পশুসরা ধলায় কিছু দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হওয়ার পরে সময় মৃত্যু হয়। ওনার মৃত্যুর পরিস্থিতিতে আমাদের নিম্নলিখিত দাবি সমূহ প্রাথমিক আর্থিক সাহায্য সহায়তা এবং পরিবারের একজনকে সরকারি চাকরি, ধলায় বীজ অতিসত্ত্ব সারাই করা, পশুসরা রাস্তা নিরাপত্তা ব্যবস্থা। ঠিক আছে এই যে আজকে অতিথিরা এরকম আমি আপনাদের একটা জিনিস এখানে রাজ্য মন্ত্রী প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আছে, আমার কথাটা এবং সবাই সাথে কথা কইয়া এই দাবির সিদ্ধান্ত হয়েছে। আপনারা যদি কোনো কথা থাকে সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট রাজ্য কমিটির প্রেসিডেন্ট আছে আপনারা কথা না ঠিক আছে আমরা একটু বক্তব্য আছে আমরা একটু আপনারা আমরা একটা সংগঠনের আয়তার মধ্যে আছি, সংগঠনের প্রেসিডেন্ট যে জায়গার মধ্যে সই করতে এখানে আমরা কোনো কথা থাকে না, আমরা কোনো কথা আমি প্রেসিডেন্টের সাথে কথা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা কত হয়েছে এইগুলি আমরা যদি ব্যাপারগুলি নিয়ে কথাবার্তা এগুলি আমরা রাজ্য কমিটির সভাপতি আছে তাদের সাথে কথা আমরা যে রাজ্য কমিটির সভাপতি কিনা সই করছে তো আমরা যেহেতু একটা সংগঠনের আন্ডারে সবাই আছি, আমরা আছি তো আমরা সংগঠনের পক্ষ থেকে এইটা হয়েছে তাইলে আমরা সংগঠনে আজ আলোচনা করব। এই জিনিসটা আমরা কদিন আশ্বাস পাইতে পারি ঘটনা আমরা সবাই জানি, এই ঘটনা ঘটছে আমরা সরকারিভাবে আমরা কিন্তু টাকা পাঠাইছি। এইবার পরিবারের একজনকে সরকারি চাকরি এটা ডিএম এর আন্ডারে নাই, এটা আমরা রাজ্য সরকারের কাছে পাঠাবো। আমার কথা কিন্তু পরিষ্কার। আর্থিক সহায়তা যেটা কইতেছেন আমার সাথে ডিএম এর কথা হয়েছে, ভিকটিম কম্পেনসেশন অ্যাক্টে আসামি ধরা পড়ার পরে যখনই হইব কোর্টের মাধ্যমে 5 লক্ষ টাকা এই পরিবার পাইবে। ঠিক আছে, ক্লিয়ার কথা। ধলাই ব্রিজ অতিরিক্ত সারাই এটা ধলাই পিডাব্লিউডির ব্যাপার, এনএইচ এর ব্যাপার, এটাও আমরা রেফার করুন। কোর্টের সরার নিরাপত্তা যেটা এটা আমি পার্সোনালি দায়িত্ব নিলাম, আমি ধলাইয়ের এসডিএম এর সাথে কথা বলবো। দলের রাস্তাটা একটু মেইনটেইন না করলে ঠিক আছে। এই হচ্ছে গিয়ে বেসিক এখন অনেকগুলি গাড়ি যেহেতু আটকে দিছে, এটি সাইডে দেন, সাইডে দিয়ে যাইতে দেন। আর এটার যেটা রিসিভ করবি আমার থেকে নেবেন ওই থানাতে আপনি। ঠিক আছে, আইলে পরে একটা করে তুমি এলো। ঠিক আছে, দোকান থেকে খুললি চলবে সচেতনতার খুনিদের গ্রেফতার করতে হবে। অতিরিক্ত অপরাধ ভারতের 65% অর্থ ব্যবস্থা স্যার ট্রান্সপোর্টের উপর নির্ভরশীল। অত্যাচারিত আর আমাদের এইভাবে অত্যাচারিত সারা জীবন কত বছর ধরে আমরা অত্যাচারিত হবো স্যার। অত্যাচারের তো একটা সীমা আছে, ড্রাইভার পাবলিকের অত্যাচার, পুলিশের অত্যাচার সবখানে হয়। এই সে হয়েছে আমরা কোনোখানে আমরা স্যার অত্যাচার, ড্রাইভারের কোনো অত্যাচার সীমা নাই। কোনোখানে যদি একটা রাষ্ট্রীয় যদি কেউ শরীরে কিছু ধুলা পড়ছে ড্রাইভারের মারধর করে স্যার।
একজন বাইক লাইন লাগাই দিল পাবলিক ট্রাকওয়ালার দোষ ভয়ে বড় গাড়ি হ্যাঁ মনে মারা লেছে মানে সবকিছু স্যার ট্রাকওয়ালার উপরেই আপনার আয়ে ঠিক আছে আপনারা আপনারা ডিমান্ড যে উত্থাপন করছে এটি ঠিক আছে এখন এটি অলরেডি মেসেজটা না স্যার সবকিছু ঠিক আছে কিন্তু সবকিছু রুলস মতো হইতে হবে কারণ সবকিছু গাড়িওয়ালার উপর করে অত্যাচার হইব আপনার ব্রিজ ভাঙছে আপনার প্রশাসন কোন আপনার প্রশাসন কোনো আপনার পদক্ষেপ নিতে রাজি না এটাই হয়নি এটা তো হইতো না আইন যেভাবে হয় স্যার এইভাবে তো স্যার করতে হইব আমাদের এইভাবে স্যার যে আপনার গাড়িওয়ালার এদিকে যাইতে পারতো না ব্রিজ ঠিক করতে হইব আমরা তো আমরা জানা আমরা কি করতাম কোন কি করতে হবে আমরা তো গাড়ি চালাবো স্যার আমরা তো রাস্তা ক্লিয়ার হইতে আমরা কি করে দিতে আমরা তো রাস্তা ক্লিয়ার হইতেছি না এখানে বইছে নিচে আমরা সাথে এখানে কেউ আইতো না এখানে আইতো না এখানে আমরা কাছে কি দাবি করেন আপনারা সরাসরি কথা কোন যাতে যারা সবকিছু ক্লিয়ার করে দেবে গাড়িওয়ালা হলো এভাবে অত্যাচার না হয় আপনার সন্ধ্যার পর লুটপাট শুরু হয়ে যাবে গাড়ি চালান যারা আপনার গাড়ি আপনার 2 মাস ঠিক আছে তুমি কাগজ রেডি করো দেখে আসামি গ্রেফতার হইতে পারে না এটা আমার এসডিপি এরিয়া না আমার এসপি এরিয়া না আমার থানা এরিয়া ওইটা লিখে আমি রাস্তা বন্ধ এটা তো আইবো